হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভালো আছি, আমাদের বাড়ির সবাই সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা না কাজগুলো হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছিলাম আর সকালের কাজগুলো না তাড়াতাড়ি করেই করে নিয়েছি। আর এদিকে কাজগুলো করে তাড়াতাড়ি করে দোকানে গেছিলাম, দোকান থেকে তাড়াতাড়ি করে সেই চাল ডাল আলু নিয়ে আসলাম। আজকে যেহেতু আজ এক সপ্তাহ হয়ে গেছে, শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসে আমি শুনেছি কাচের চুড়ি পরে, আমি শুনেছি কি আমি জানি কাচের চুড়ি পরে, তার জন্য না আমি আজকে বাজারটা না অল্প করেই করেছি সকালবেলা। অনেক বছর ধরে আমার বিয়ের পরের থেকে না খুব ইচ্ছে ছিল যে শ্রাবণ মাস পড়লে পরে না আমি একটুখানি শ্রাবণ মাসে কাচের চুড়ি পরবো, কিন্তু এত বছর ধরে না কোনো দিন পরতে পারিনি। তার জন্য এইবার আমি ভেবেছি, তাও এক সপ্তাহ হয়ে গেছে, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তা আমি ভেবেছি আজকে বিকেলবেলা যাব আর বাজারটা একটুখানি কম করব। বাজারটা কম করে না তারপরে কিছু টাকা রেখেছি, সেই টাকাটা দিয়ে আমি বিকেলবেলা কাচের চুড়ি কিনে নিয়ে আসবো। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আমার কাছে 30টা টাকা আছে, তুমি আমাকে যাওয়ার সময় নিয়ে যাবে, যখন ছেলেকে আনতে যাবে আমাকে মধ্যমগ্রামে ছেড়ে দেবে, আমি একটুখানি কাচের চুড়ি কিনে নিয়ে আসবো। শ্রাবণ মাসে কাচের চুড়ি পরা খুবই শুভ, তা তোমাদের দাদাভাই বলেছে নিয়ে যাবে। তার জন্য সকালবেলা আমি এদিকে রান্নাটাও করছি। আর এদিকে দেখো আমাদের এই যে বর্ষার দিনগুলো আসলে পরে না আমাদের খুব সমস্যা হয়, খেতেও মানে কি বলবো, আমরা একটুখানি শান্তিতে খেতেও পারি না, ঘুমাতেও পারি না, আর নিচে তো শুতেই পারি না। আর এই যে কেন্নগুলো দেখছো, কেন্ন কেঁচো তারপরে ইঁদুর যত রকমের পোকামাকড় আছে আমাদের বারান্দার ভিতরে না ভর্তি। আর এদিকে দেখো এই যে কতগুলো কেন্ন উঠে এসে, তোমরা নিজে চোখেই দেখো। আমি প্রত্যেক দিন বলি, মানে প্রত্যেকটা ভিডিওতেই বলি, যখন বর্ষাগুলো আসে না আমাদের ভীষণ কষ্ট হয়, মানে শান্তিতে খেতেও পারি না, আবার শান্তিতে একটুখানি ঘুমাতেও পারি না, ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে যায়। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়নি, আর এদিকে দেখো পোকামাকড় ভরে গেছে। তাই এদিকে আমি রান্নাটা করতে করতে ওইদিকে দেখছি কি আমার বারান্দা ভর্তি হয়ে গেছে একদম পোকামাকড়ে। আর এদিকে আমার রান্নাটা ডালটা হয়ে গেছে আর অল্প একটু আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ। আর এদিকে আলু সেদ্ধটা হয়ে গেছে, আলু সেদ্ধটা এখন চোখা করবো। আর তার আগে অল্প একটু তেল নিয়ে এসেছিলাম, অল্প একটু তেল দিয়ে তারপরে এখন কিছু পাঁপড় ছিল, বোন পাঁপড় কিনে দিয়ে গেছিলো, তাই আমি ডালের সাথে কি ভাজা করে দেবো, অল্প একটু আলু সেদ্ধ, ওতে তো হবে না দুবেলা। তার জন্য এদিকে আবার কি বলতো, যদি আমি পয়সাটা রাখতে যাই তাহলে আবার তো আমাকে দুবেলার জন্য রান্না করতে হবে। তোমাদের দাদাভাই আবার জিজ্ঞাসা করবে যে তোমাকে তো পয়সা দিলাম, তুমি কি করলে? তাহলে কি বলো তো, আবার সেই রাত্রিবেলা আমাকে নিজের জোগাড় করতে হবে যেখান থেকে হোক খাওয়া দাওয়ার। তার জন্য আমি ভাবলাম যে কিছুটা পাঁপড় ভাজা করে রাখি আর অল্প একটু তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিলাম। আর এদিকে আমি কি বলতো আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পেঁয়াজ অল্প একটু নিয়ে এসেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে আলুর চোখা করব সুন্দর করে। অল্প জিনিসও কি বলতো বুদ্ধি খাটিয়ে না একটুখানি সুন্দর করে রান্না করলে পরে তাহলে তোমাদের দাদাভাইও কিছু বলবে না, আর জিজ্ঞাসাও করবে না যে টাকাগুলো মানে কোথা থেকে তুমি চুরি করার জন্য টাকা পেলে। তা এইভাবেই আমি চুড়ি কেনার জন্য না টাকাটা বাঁচিয়েছি অনেক কষ্ট করে। তো এদিকে আমার পাঁপড়টা ভাজা হয়ে গেছে, পাঁপড়টা ভেজে রেখে দিলাম। আর এদিকে একবারে আলুর চোখাটাও করে নেবো, আলুটা আমি সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছিলাম। আর আমার এদিকে না কি বলো তো ডালটা হয়ে গেছে, ডালটা একবারে রান্না করে ঘরে রেখে আসলাম। আর এদিকে আমি শুনলাম বাবাকে নিয়ে বলে নার্সিংহোমে গেছে দাদা আর বৌদি, তা সেখানেও আবার মানে একটুখানি ফোন করব, জিজ্ঞাসা করব যে ওই দিকের কী মানে কী খবর। তা সেটাও কি বলো তো রান্না করে নিই, তারপরে আমি দাদাকে ফোন করব। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছি। আর এদিকে ছোটো ছেলে তো আজকে ছোটো ছেলে এসে তাড়াতাড়ি করে সকালবেলা আমি আর কিছু রান্না করে দিতে পারিনি, ছোটো ছেলেকে কোনো রকম রান্না করে দিয়েছি, সেটা খেয়েই ছোটো ছেলে স্কুলে চলে গেছে। আর এখন আমি ছোটো ছেলে চলে গেছে তারপরে রান্নাটা কমপ্লিট করছি। তাই এদিকে আমি পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিলাম। তো এদিকে আমার না আলু সেদ্ধটা চোখা করা হয়ে গেছে, একদম সুন্দর করে আলুর চোখাটা রান্না করলাম। এখন তো দেখছি আমার বড় ছেলে না আলুর চোখা করলে না খেতে চায় না, অনেকদিন রোজ একঘেয়ে খাবার কেউই খেতে চায় না, রোজই তো আলুর চোখা করি আর এদিকে ডাল করি, তার জন্য না রোজ একঘেয়ে খাবার হয়ে গেছে, তো বড় ছেলেটাও আর একঘেয়ে খাবার খেতে যাচ্ছে না। তা কী বলতো, তাও আজকে আমি একটুখানি সুন্দর করে আলাদাভাবে একটুখানি অন্যরকম আলুর চোখাটা রান্না করেছি। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে আমি গ্যাসটাও একবারে পরিষ্কার করে নেবো, গ্যাসটা পরিষ্কার
করে নিলে তাহলে আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর কি বলো তো, কিছু বাসন আছে, অল্প কিছু বাসন আছে, সেটা জল আসলে পরে তারপরে মাজা ঘষা করে রেখে দেবো। আর এদিকে আমার রান্না করতে করতে না আমার দেওয়ালটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কি বলবো। বর্ষার দিনগুলোতে তো মানে আমার রান্নাঘরে রান্নাই করা যায় না, তাই এদিকে আবার আমার ঘরটা পরিষ্কার করা হয়নি, ঘরটাও আবার এদিকে পরিষ্কার করতে হবে। তো চলো এদিকে আমি ঘরে চলে আসলাম। আর আজকে আমি সকালবেলা না নাইটিগুলো সব ভেজা ছিল, তো তার জন্য আমি শাড়ি পরেছিলাম। আর শাড়ি পরে না ভীষণ অসুবিধা হয়, যেহেতু আমরা শাড়ি পরে সব সময় থাকি না, নাইটি পরে সব সময় থাকি, কাজ করতে না শাড়ি পরে ভীষণ অসুবিধা হয়। আজকে আমার না কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তাও আমি শাড়ি পরে অনেক সকাল থেকে এখনও পর্যন্ত আছে। যদি নাইটিটা শুকিয়ে যায় তাহলে আমি আবার নাইটিটা পরে নেবো। আর নাইটি পরে কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে। আর এদিকে ঘরটা পরিষ্কার করা হয়নি, বড় ছেলে তো সকালবেলা উঠে ওই ঘরে চলে গেছে, তার জন্য সকালবেলাও এদিকে রান্না করছিলাম বলে আর ঘরটা এদিকে আর পরিষ্কার করা হয়নি। একবারে বিছানা চাদরটা তো কালকে পাল্টে দিয়েছিলাম, অনেক দিন ধরে বিছানা চাদরটা পাল্টানো হয় না, তার জন্য কালকে না বিছানা চাদরটা একবারে পাল্টে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে একবারে রেখে দিয়েছিলাম। আর আজকে আর বিছানা চাদরটা কালকে যেহেতু পাল্টানো হয়েছে, আজকে আর বিছানা চাদর কয়েকদিন 2-3 দিন থাকবে। আর এদিকে আমি বালিশের ওয়ারগুলো 2 দিন আগেই পরিয়েছি। আর আজকে আর জামা কাপড় নেই, অল্প কিছু জামা কাপড় আছে, সেটাও ভাঁজ করলাম। আর এদিকে তো কি বলো তো, সকালবেলা তো কিছু জামা কাপড় কাচা হয়নি, কাচার ছিল না, আমি তো একবারেই জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর দুটো একটা জামা কাপড় আছে, সেটা আমি কালকে কেচে দেবো। আর এদিকে না সকালবেলার থেকে যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন তখন মানে কি বলবো রোদ উঠছে, তাও আমি কি বলতো প্রচুর গরম লাগছে, তার মধ্যে আমার কাজগুলো হয়ে গেছে। আর আজকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ করেছি, ছেলে তো খেয়ে চলে গেছে, কোনো রকম খেলো, আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে কালকের ছিল সেটা দিয়ে খেয়ে চলে গেল। কালকের তোমাদের দাদাভাই শুটকি মাছ রান্না করেছিল, সেই শুটকি মাছটা দিয়েই ছোটো ছেলে খেয়ে গেল। তারপরে আমি ধীরে সুস্থে রান্না করেছি। আজকে ভাবলাম যে ফ্রিজটা না পরিষ্কার করা হয় না 2 দিন ধরে, আর রোজই তো আমি ফ্রিজ আলমারি সব কিছুই পরিষ্কার করি, তা সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেও ওঠাও হয় না, সব কিছু সবসময় শেয়ার করতে পারি না। আবার সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়, তার জন্য না তোমরা অনেক সময় দেখতে চাও না যে এত বড় ভিডিও, আর অনেকের টাইম হয় না ভিডিও দেখার জন্য, তার জন্য যতটা ছোট হয় ততটা ছোট করে ভিডিওটা করার চেষ্টা করি। তাই এদিকে আমার না ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজটা বাইরেটাও একটুখানি পরিষ্কার করে নিই। আর রোজই তো যেহেতু পরিষ্কার করি তার জন্য না বেশি আর ময়লা হয় না। আর এদিকে খাবার দাবারগুলো একবারে গুছানো হয়নি, কোনো রকম এনে টেবিলের উপরে রাখা হয়েছিল। আর ভাতটা যদি আমি একটা থালা দিয়ে না ঢাকি তাহলে না ভাতটা হাওয়াতে না শক্ত হয়ে যায়, তার জন্য একটুখানি থালা দিয়ে ঢাকা দিয়ে একবারে গুছিয়ে রেখে দিলাম। আর বড় ছেলে এখন ঘুম থেকে উঠেছে, বড় ছেলেকে আবার খেতে দিতে হবে। সকালবেলা যতই কেক বিস্কুট এনে দিই না কেন, বেলার দিকে ওকে আমার ভাতই দিতে হয়। তা চলো এদিকে না আমার সব একদম কাজ হয়ে গেছে, কাজগুলো সেরে আমি সকাল থেকে একটু জল খাওয়ারও টাইম পাইনি। এখন আমি জলটা খেয়ে না একটুখানি বসবো যতক্ষণ জলটা না আসে। তো চলো এদিকে তো জলটা চলে এসেছে, এখন 12:30 বাজে। এতক্ষণ আমি একটুখানি বসেছিলাম, ননদের বাড়িতে গেলাম, ননদের বাড়িতে একটুখানি বসে টসে তারপরে আসলাম। আর আমার তো একটুখানি আবার পানের নেশা আছে, একটু পান টান খেয়ে আসলাম, পান খেয়ে এখন জলটা চলে এসছে। আর বাসন অল্প কটা ছিল সে কটা নিয়ে বেরিয়ে পড়লাম, একবারে বাসন কটাও মেজে নেব। আর এদিকে তো দাদা ফোন করেছিল, দাদার মেয়েকেও নিয়ে আসতে হবে বিকেলবেলা। দাদা বাবাকে নিয়ে হসপিটালে নার্সিংহোমে গেছে, হসপিটালে মনে হয় হবে না, হসপিটালে না কি বলো তো ডেটের উপর ডেট দিচ্ছে। আর আমার বাবার যা অবস্থা না এখন, মানে যত তাড়াতাড়ি হোক আমার বাবার এখন অপারেশন করা খুব দরকার, তার জন্য না দাদা আর দেরি করেনি, দাদা বৌদি একবারে শুনলাম যে নার্সিংহোমে নিয়ে চলে গেছে। যে নার্সিংহোমে স্বাস্থ্যসাথী অ্যালাউ করে সেই নার্সিংহোমে নিয়ে গেছে। তা কী বলো তো বাবার এখন কী বলো তো শরীরের অবস্থা খুবই খারাপ, তা এখন দেখি বা বিকেলবেলা যাব বাপের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করব ওইদিকে কী অবস্থা, তারপরে বুঝতে পারবো যে বাবাকে যদি আবার ভর্তি নিয়ে নেয়, জানা নেই এখনও, বুঝতে পারছি না। বাবাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, এখন ডাক্তার দেখানোর পরে তারপরে বুঝতে পারবো। তার মধ্যে আমি কাজগুলো করতে হবে। আর যদি বাবাকে হসপিটালে ভর্তি নেয় তাহলে তো আমাকে আবার কালকে যেতে হবে, কালকে আমি আবার যাব বাবাকে দেখতে। বাবা যেদিন মানে যদি অপারেশন হয় তাহলে তো ওখানে আমাকে থাকতে হবে। কি বলো তো যদি ওখানে না থাকি তাহলে আমার না শরীরটাও ভালো থাকবে না আর মনটাও ভালো লাগবে না যতক্ষণ বাবার ওখানে না যেতে পারবো।
তো চলো, এদিকে না আমার অনেকটা বেলা হয়ে গেছে। একবারে আমি বারান্দাটা সকালবেলা আমি ঝাড় দিয়েছি, তার রান্নাঘরটা একবারে ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে ঝাড় দিয়ে একবারে বারান্দাটাও ঝাড় দেবো। বারান্দাটা না সেই কীরকম যেন বালি বালি লাগছে, হাঁটতেই পারছি না। সকাল থেকে ভাবছি যে একটুখানি বারান্দাটা ঝাড় দিয়ে ফেলবো, তা ভাবলাম একবারে বাসনটা মেজে তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে ফেলি। হঠাৎ করে দেখছি কি বারান্দা ভর্তি একদম বালি বালি হয়ে গেছে, তার জন্য একবারে বারান্দাটা ঝাড় দিয়ে নিই। বারান্দাটা ঝাড় দিয়ে, আর তোমাদের দাদাভাই তো আনতে যাবে, তোমাদের দাদাভাই আজকেও কাজে বেরোয়নি, কালকে কাজে বেরিয়েছিল, আজকে আর বেরোয়নি। তো চলো, এদিকে তোমার তো দাদা ভাইয়ের সাথে আমি চলে আসলাম মধ্যমগ্রামে আসলাম সেই সবুজ চুড়ি কিনতে। শ্রাবণ মাসে চুড়ি পরে, আর এদিকে দেখছি প্রচুর চুড়ি, সেই শ্রাবণ মাসের যে সবুজ কালারের চুড়ি পরে সেই প্রচুর চুড়ি। আমি এখন এই চুড়ি কিনে নিয়ে যাব। আর আমার তো হাতের ছোট সাইজ লাগে, কোনো দোকানে পাচ্ছিলাম না, এই দিদিভাইয়ের দোকানে পেলাম। তো চলো, আমি তো আমার চুড়ি কেনা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চলে গেল ছেলেকে আনতে স্কুলে। আর আমি এখন ভেতর রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি চুড়ি কিনে। বেশি চুড়ি কিনিনি, 30 টাকা দিয়ে 1 ডজন চুড়ি কিনেছি। আমি আবার কালকে মেলাতে খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি, তা আজকে আমি মধ্যমগ্রামেই চলে আসলাম। আমার খুব ইচ্ছে ছিল যে আমি শ্রাবণ মাসে চুড়ি পরবো, কিন্তু কোনো দিনই পরে আর উঠতে পারিনি। এই বছর ভেবেছি আমি এই বছর পরেই তারপরে মানে কি বলো তো, একটা পরেই ছাড়বো আজ এই বছর। আর রাস্তায় না একটা লোক নেই, এমন টাইমে পুরো রাস্তাটা ফাঁকা, আর রাস্তার মধ্যে না হাঁটতেও ভয় করে। এত রাস্তায় কুকুরের জন্য না রাস্তায় হাঁটা চলা যায় না। তা চলো, এদিকে তো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি এখন বসে পড়লাম। আর কি বলো তো, যতই স্বামী খারাপ হোক না কেন, তাও আমরা কি বলো তো, ঘরের বউ তো, আমরা সবসময় চাইবো স্বামী সন্তানের মঙ্গলই হোক। তা আমিও চাইবো যে আমার স্বামী সন্তানের মঙ্গল হোক, ভালো থাক, সুস্থ থাক। আমাকে যতই খারাপভাবে রাখুক না কেন, আমি খারাপ চাইতে পারি না। তার জন্য আমি কি বলো তো, স্বামীর মঙ্গল কামনায় আমি নিয়ে আসলাম এই যে সবুজ কালারের চুড়ি। আর আমার খুব ইচ্ছে ছিল আমি সবুজ কালারের চুড়ি পরবো শ্রাবণ মাসে, তার জন্য আমি নিয়ে চলে আসলাম শ্রাবণ মাসের চুড়ি। আর আমার এদিকে দেখো আমি পরবো বলে এদিকে বসেও পড়লাম। আর তার মধ্যে আমি আবার দাদার মেয়ে আনতে গেছে তোমাদের দাদা ভাই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দাদার মেয়ে আসলে পরে আমি আবার যাবো একটুখানি বাপের বাড়িতে। দাদা আসলে পরে একটুখানি খবর নেব, বাবার খবর নিয়ে তারপরে আমি বাড়িতে আসব। তা চলো, ভিডিওটা না আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।